আসসালামু আলাইকুম। কখনো কি এমন মনে হয়েছে যে জীবনে একটা বড় ধরনের ইতিবাচক পরিবর্তন দরকার? চলুন আজ আমরা এমনই একটা 40 দিনের চ্যালেঞ্জের কথা বলবো, যা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে আমাদের জীবনে একটা গভীর এবং আধ্যাত্মিক পরিবর্তন আনার জন্য। আমাদের এই পুরো আলোচনার কেন্দ্রে রয়েছে একটা বিশেষ সংখ্যা 40। কিন্তু কেন ঠিক 40? এই সংখ্যাটার কি কোনো বিশেষ তাৎপর্য আছে? চলুন একটু জানার চেষ্টা করি। আসলে ইসলামে এই 40 সংখ্যাটার একটা গভীর আধ্যাত্মিক গুরুত্ব আছে। যেমন পবিত্র কুরআনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের সাথে কথা বলার জন্য 40 রাতের একটা সময় ঠিক করেছিলেন। এটা ছিল তার প্রস্তুতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পর্ব। ইসলামী ঐতিহ্যে এই 40 দিনকে ধরা হয় আধ্যাত্মিক পরিপক্কতা, প্রস্তুতি আর একটা বড়সড় পরিবর্তনের প্রতীক হিসেবে। একটু খেয়াল করলেই দেখবেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সেই নবুয়ত পেয়েছিলেন। এমনকি মায়ের গর্ভে মানব শিশুর বেড়ে ওঠার প্রত্যেকটা ধাপও কিন্তু 40 দিন করে ভাগ করা। তাই কোনো নতুন ভালো অভ্যাস গড়া বা পুরনো খারাপ অভ্যাস ছাড়ার জন্য এই সময়টা খুবই শক্তিশালী। আচ্ছা, চলুন এক ঝলকে আমাদের এই যাত্রার পুরো রোডম্যাপটা দেখে নিই। আমরা শুরু করব 40 দিনের তাৎপর্য দিয়ে। এরপর ধাপে ধাপে দেখব চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি, প্রতিদিনের কিছু জরুরি কাজ, 4 পর্বের মূল চ্যালেঞ্জ, আর সবশেষে চ্যালেঞ্জ শেষ হওয়ার পর আমাদের কী করণীয়। তো চলুন একদম প্রথম ধাপ মানে প্রস্তুতি পর্ব দিয়ে শুরু করা যাক। যে কোনো বড় কাজের মতোই এই চ্যালেঞ্জে সফল হতে হলে একটা মজবুত ভিত্তি কিন্তু লাগবেই। চ্যালেঞ্জটা শুরু করার ঠিক আগের দিন এই 5টা সহজ কিন্তু খুব জরুরি কাজ আমাদের সেরে ফেলতে হবে। প্রথমেই নিয়তকে একদম খাঁটি করে নিতে হবে। এই পুরো চেষ্টাটা শুধু আল্লাহকে খুশি করার জন্য। এরপর নিজের প্রতিদিনের অবস্থা লেখার জন্য একটা জার্নাল বা ডায়েরি রেডি করতে হবে। পরিবারকে জানিয়ে রাখলে তাদের সাপোর্ট আর দোয়া পাওয়া যাবে। আর নামাজের মতো জরুরি কাজগুলোর জন্য অবশ্যই অ্যালার্ম সেট করে নিতে হবে। সব শেষে আল্লাহর নামে মানে বিসমিল্লাহ বলে এই সুন্দর যাত্রাটা শুরু করার জন্য মনকে প্রস্তুত করতে হবে। প্রস্তুতিতে নেওয়া হলো। এখন আমরা জানব সেই মূল কাজ বা অভ্যাসগুলো সম্পর্কে, যেগুলো এই পুরো 40 দিন আমাদের একটা অটল ভিত্তি দেবে। এগুলোকে বলা যেতে পারে আমাদের এই জার্নির মূল চালিকা শক্তি। এখানে প্রতিদিনের জন্য 5টা মূল কাজ ঠিক করা হয়েছে। এগুলো হলো 1. সময় মতো মনোযোগের সাথে 5 ওয়াক্ত নামাজ। আর এই মনোযোগ মানে হলো খুশু, অর্থাৎ আল্লাহর সামনে একদম একাগ্র হয়ে দাঁড়ানো। 2. আল্লাহ কি বলছেন তা বোঝার জন্য অনুবাদ সহ অন্তত 5 পৃষ্ঠা কোরআন পড়া। 3. আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার জন্য শেষ রাতে অন্তত 2 রাকাত তাহাজ্জুদ নামাজ। 4. আত্মশুদ্ধি আর বরকতের জন্য সামান্য কিছু সাদাকা বা যে কোনো একটা ভালো কাজ। আর 5. নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে 100 বার ইস্তিগফার পড়া। এই অভ্যাসগুলোই কিন্তু আমাদের পুরো যাত্রায় শক্তি যোগাবে। এবার আসা যাক মূল চ্যালেঞ্জে। পুরো চ্যালেঞ্জটাকে আমরা 10 দিন করে 4টা পর্বে ভাগ করেছি। প্রত্যেকটা পর্বের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, যা আমাদের ধাপে ধাপে আরও ভালো মানুষ হতে সাহায্য করবে। চলুন এই পর্বগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। দেখুন কি দারুণ একটা ব্যাপার। যাত্রাটা শুরু হচ্ছে নিজেকে দিয়ে। প্রথম 10 দিন আমাদের কাজ হবে ঈমান আর নামাজকে আরও মজবুত করা। এরপর ভেতর থেকে নিজেকে পরিশুদ্ধ করার জন্য পরের 10 দিন আমরা মন আর জিহ্বার উপর কাজ করব। তৃতীয় পর্বে এই ভালো গুণগুলো আমরা পরিবার আর সমাজের মধ্যে ছড়িয়ে দেব। আর শেষ 10 দিন আমরা নিজেদের জ্ঞান বাড়াবো আর পুরো জার্নিটা নিয়ে ভাবব। তো চলুন প্রথম পর্যায়টা নিয়ে কথা বলি। এই 10 দিনের মূল ফোকাস হলো আমাদের ইবাদতের ভিত্তি, মানে ঈমান এবং নামাজকে আরও শক্তিশালী করে তোলা। এই পর্বে আমাদের প্রতিদিনের কাজগুলো হলো রাতে ঘুমানোর আগে ওযু করা। এটা একটা খুবই প্রশান্তির সুন্নত। ফজরের নামাজের পর অন্তত 15 মিনিট কোরআন পড়া। প্রতিদিন একটা করে নতুন দোয়া মুখস্থ করা। আর দিনের শেষে ডায়েরিতে লেখা যে আজকে নামাজে মনোযোগ কেমন ছিল। আর প্রতিদিন ডায়েরিতে নিজেকে এই প্রশ্নটা করতে হবে, আজ নামাজে আমার মনোযোগ কেমন ছিল। এরপর 1 থেকে 10-এর মধ্যে নিজেকে একটা স্কোর দিতে পারেন। এটা নিজেকে বোঝার জন্য আর ভালো করার জন্য খুব কাজের একটা উপায়। ইবাদতের ভিত্তিটা একটু মজবুত করার পর এখন আমরা চলে এসেছি দ্বিতীয় পর্যায়ে, মানে দিন 11 থেকে 20। এই পর্বের মূল ফোকাস থাকবে আমাদের ভেতরের জগৎটা,
মানে আমাদের মন আর জিহ্বাকে পবিত্র করার দিকে। এই পর্বের কাজগুলো হলো রাগ উঠলে সাথে সাথে আউজুবিল্লাহ পড়া আর পানি পান করা। এটা কিন্তু রাগ কমানোর নববী পদ্ধতি। পরচর্চা, ঝগড়াঝাটির মতো খারাপ অভ্যাসগুলো পুরোপুরি এড়িয়ে চলতে হবে। প্রতিদিন ১০০ বার করে তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে হবে। আর ভালো চরিত্র গড়ার জন্য প্রতিদিন একটা করে হাদিস পড়া। আর এই পর্বের জন্য জার্নালের প্রশ্নটা হলো, আজকে কোন পাপ কাজটা থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছি? এই প্রশ্নটা আমাদের আত্মনিয়ন্ত্রণ বাড়াতে দারুণভাবে হেল্প করবে। তৃতীয় পর্যায় মানে দিন ২১ থেকে ৩০, আমরা আমাদের ভালো কাজগুলোকে শুধু নিজের মধ্যে না রেখে পরিবার এবং সমাজের দিকেও ছড়িয়ে দেব, কারণ ইসলাম তো শুধু ব্যক্তিগত ইবাদতের নাম নয়। এই পর্যায়ে আমাদের কাজ হবে প্রতিদিনের সাদাকার পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া, পরিবারের সাথে অন্তত ৩০ মিনিট মন দিয়ে কোয়ালিটি টাইম কাটানো, প্রতি শুক্রবার ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফ পড়া, আর নিজে থেকেই কোনো প্রতিবেশী বা অভাবী মানুষের সাহায্যে এগিয়ে যাওয়া। আর এই পর্বের জার্নাল প্রশ্নটা খুবই সহজ কিন্তু খুব গভীর। আজ আমি কাকে সাহায্য করতে পেরেছি? এই ছোট্ট প্রশ্নটা আমাদের মধ্যে অন্যের জন্য কিছু করার মানসিকতা তৈরি করতে সাহায্য করবে। দেখতে দেখতে আমরা চ্যালেঞ্জের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দিন ৩১ থেকে ৪০। এই ১০ দিনের লক্ষ্য হল যা কিছু শিখেছি তা আরও ভালোভাবে বোঝা, পুরো জার্নিটা নিয়ে চিন্তা করা আর আল্লাহর কাছে দোয়ার পরিমাণ অনেক বাড়িয়ে দেওয়া। এই শেষ ১০ দিনের কাজগুলো কিন্তু খুব জরুরি। প্রতিদিন অন্তত ১৫ মিনিট নবীর জীবনী বা ইসলামিক নিয়মকানুন নিয়ে পড়াশোনা করা, নিজের জন্য, পরিবারের জন্য আর পুরো মুসলিম উম্মার জন্য মন থেকে দোয়া করা, পুরো ৪০ দিনের যাত্রার দিকে ফিরে তাকিয়ে নিজের পরিবর্তনগুলো খেয়াল করা, আর সবচেয়ে জরুরি হলো যে ভালো অভ্যাসগুলো তৈরি হলো সেগুলো সামনে কিভাবে চালিয়ে নেওয়া যায় তার একটা প্ল্যান করা। এই শেষ পর্যায়ে জার্নালের প্রশ্নটা সম্ভবত সবচেয়ে শক্তিশালী একটা প্রশ্ন। আল্লাহ আমার জীবনে কি পরিবর্তন এনেছেন? এই প্রশ্নটা আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে শেখাবে আর তার দয়াকে স্বীকার করতে সাহায্য করবে। ৪০ দিনের এই কঠিন কিন্তু সুন্দর সাধনা তো শেষ হলো, কিন্তু আসল চ্যালেঞ্জটা হয়তো এখন থেকেই শুরু। এই যে এত সুন্দর পরিবর্তন, এটাকে কিভাবে সারা জীবনের জন্য নিজের অংশ করে নেওয়া যায়? চ্যালেঞ্জটা শেষ করে পরিবারের সাথে ভালো কিছু খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি এই আমলগুলো কবুল করেন এবং এর উপর ফেমড়ে রাখেন। ভালো অভ্যাসগুলো ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন। আর যদি কখনো কোনো একদিন কিছু মিস হয়েও যায়, একদম হতাশ হবেন না, পরের দিন থেকে আবার শুরু করুন। মনে রাখতে হবে, আমাদের নবীর শিক্ষা থেকে পাওয়া সবচেয়ে সুন্দর বার্তাগুলোর একটি হলো, যদি পড়ে যাও তাহলে আবার উঠে দাঁড়াও এবং নতুন করে শুরু করো। কারণ নিজেকে ভালো করার এই যাত্রাটা কিন্তু কখনো শেষ হয় না। এই ৪০ দিনের যাত্রার ফলগুলো কিন্তু অসাধারণ। ইনশাল্লাহ নামাজে মনোযোগ বাড়বে, মনে একটা অন্যরকম শান্তি আসবে, পরিবারে ভালোবাসা বাড়বে, রিজিকে বরকত আসবে এবং সবচেয়ে বড় যে প্রাপ্তি তা হলো আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা আরও অনেক মজবুত হবে। তাহলে জীবনের সেরা ৪০টা দিন শুরু করার জন্য কি আমরা প্রস্তুত? এই যাত্রাটা হয়ে উঠতে পারে আমাদের জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা। আল্লাহ আমাদের সবাইকে এই সুযোগটা কাজে লাগানোর তৌফিক দিন। আমিন।